হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আলোচনা করব আইপিএল আপডেট নিয়ে। তো আইপিএল এ 10টি দলের কিন্তু মেগা অকশন হয়ে গেছে 2024-এ। তো এখন কথা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স তাদের দলের ওপেনিং জুটিটা ঠিক কেমন করেছে সেইটা নিয়ে আমরা আজকের একটা আলোচনা করব। তাছাড়া আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসেবে কাকে রেখেছে কলকাতা কেকেআর টিমে সেটা নিয়ে আমরা আজকে ছোট্ট করে আলোচনা করব। তো প্রথম বলি কেকেআর এর ওপেনিং জুটিটা ঠিক কেমন করেছে। আমরা দেখেছি 2024-এ আইপিএল এ কেকেআর এর ওপেনিং জুটি ছিল ফিল সল্ট এবং সুনীল নারিন। তো এখন বর্তমান 2025-এ কেকেআর এর হয়ে ওপেনিং করতে পারে কুইন্টন ডিকক কিংবা রহমাতুল্লাহ গুরবাজ। তো এই দুজনের মধ্যে কাকে নিলে কেকেআর টিমের ওপেনিংটা ভালো হবে সেটা একটা বড় সিদ্ধান্ত অবশ্য কলকাতা ম্যানেজমেন্টই নেবে। তো আমার মতে মনে হয় যদি কুইন্টন ডিকককে কলকাতা মানে কেকেআর টিমে ওপেনিং করায় সেটা কেমন হবে অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন। এবং আমি যেটুকু মনে করছি যদি কলকাতা ম্যানেজমেন্ট কুইন্টন ডিকককে যদি ওপেনিং করায় সেটা ভালো হবে। তাছাড়া কুইন্টন ডিকক একটা ভালো মতন একটা উইকেট কিপার, সেদিক থেকে দেখলে কুইন্টন ডিকক কিন্তু 1 নম্বরে থাকে। এবং দ্বিতীয় যদি মনে করে কলকাতা নাইট রাইডার্স কুইন্টন ডিকককে আমরা ওপেনিং করাবো না, তাহলে কিন্তু রহমাতুল্লাহ গুরবাজকে ওপেনিং করাতে পারে। কেননা রহমাতুল্লাহ গুরবাজ কিন্তু 2024-এ আইপিএল এ কেকেআর এর হয়ে কিন্তু ভালো একটা ওপেনিং করেছিল। ফাইনাল সেমিফাইনাল যে কটা ম্যাচ খেলেছিল সেখানে কিন্তু রহমাতুল্লাহ গুরবাজ কিন্তু ভালো একটা ওপেনিং করেছিল। তো আমার মতে মনে হয় যদি কলকাতা নাইট রাইডার্স যদি কুইন্টন ডিকককে ওপেনিং না করায় তাহলেও মোটামুটি কোনো খারাপ হবে না, কেন রহমাতুল্লাহ গুরবাজ তো রয়েছেন। তাছাড়া যদি রহমাতুল্লাহ গুরবাজকে যদি ওপেনিং না করায় তাহলে কিন্তু কুইন্টন ডিকককে কিন্তু অবশ্যই ওপেনিং করাতে হবে 2025-এ কেকেআর এর হয়ে। তো এখন কথা হচ্ছে কি দেখা যাক কলকাতা ম্যানেজমেন্ট কাকে দিয়ে ওপেনিং করায় 2025-এ কেকেআর এর হয়ে, সেটা একটা বড় কথা কিন্তু রয়ে গেছে। তো এবার একটু কথা বলবো আন্দ্রে রাসেলকে নিয়ে। আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসেবে ঠিক কাকে রেখেছেন কলকাতা মানে কেকেআর ম্যানেজমেন্ট। তো আমরা দেখেছি 2024-এ আন্দ্রে রাসেল কিন্তু ভালো পরিমাণে একটা বোলিং করেছিল এবং ব্যাটিং কিন্তু ঠিকঠাক করেছিল। তো এখন কথা হচ্ছে কি 2025-এ আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসেবে ঠিক কাকে নিতে পারে। আমরা দেখেছি 2024-এ কিন্তু আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসেবে ছিল কে রাদারফোর্ড ছিল। তো এখন কথা হচ্ছে কি 2025-এ আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসেবে কাকে রেখেছেন রাহমান পাওয়াল। আমরা দেখেছি 2024-এ আইপিএল মেগা অকশনে কিন্তু রাহমান পাওয়ালকে কিন্তু মোটামুটি একটা দামে কিনেছেন। তো এখন কথা হচ্ছে কি যদি আন্দ্রে রাসেলের ইনজুরি থাকে 2025-এ তাহলে কিন্তু আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসেবে কিন্তু অবশ্যই রাহমান পাওয়ালকে লাভাবেন। তাছাড়া রাহমান পাওয়াল কিন্তু একটা অলরাউন্ডার, তো মোটামুটি আমার মতে ঠিকই আছে। কেননা আন্দ্রে রাসেলের ইনজুরি যদি থাকে তাহলে কিন্তু অবশ্যই আর রাহমান পাওয়ালকে কিন্তু 2025-এ ব্যাকআপ হিসেবে লাভাবে কেকেআর টিমে। তো আমরা যেটুকু নিউজ পেয়েছি অফিসিয়াল থেকে আন্দ্রে রাসেলের কিন্তু একটু চোট রয়েছে, কেননা সে একটা লিগ তো খেলে না, আরো বিভিন্ন রকমের লিগ কিন্তু খেলে থাকে আন্দ্রে রাসেল। তো অবশ্যই তো চোট থাকতে পারে তার মধ্যে। তো এখন কথা হচ্ছে যে 2025-এ আন্দ্রে রাসেলের যদি ফিটফাট থাকে তাহলে কিন্তু মোটামুটি আন্দ্রে রাসেলই খেলবে। আর যদি আন্দ্রে রাসেল ইনজুরি থাকে তাহলে কিন্তু রাহমান পাওয়াল কিন্তু অবশ্যই খেলছেন আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসেবে। সেটা নিয়ে একটা বড় সিদ্ধান্ত অবশ্যই ম্যানেজমেন্ট নেবে কেকেআর টিম। তো এখন কথা হচ্ছে যে এই যে আন্দ্রে রাসেলের ব্যাকআপ হিসেবে তাছাড়া কেকেআর এর ওপেনিং জুটিটা ঠিক কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন এবং তোমাদের মতামত অবশ্যই জানাবেন। এবং তোমাদের কি মনে হয় যে কলকাতা কেকেআর টিমের যে ওপেনিং জুটিটা রয়েছেন কুইন্টন ডিকক এবং রহমাতুল্লাহ গুরবাজ, এদের মধ্যে কাকে লাভালে ভালো হয় 2025-এ নারিনের সাথে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবেন। তো তোমাদের ছোট্ট করে একটা কথা মনে করে দিচ্ছি 2024-এ কেকেআর এর কিন্তু সব থেকে সেরা জুটি ছিল কিন্তু ওপেনিং নারিন এবং ফিল সল্ট। তো আমার মতে মনে হয় যদি কেকেআর 2024-এ আইপিএল মেগা অকশন থেকে আবারও যদি ফিল সল্টকে নিয়ে নিত তাদের দলে তাহলে কিন্তু 2025-এ আবারও কেকেআর টিমের ওপেনিং জুটিটা কিন্তু খুবই ভালো হতো। তোমাদের মতে কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। তো এই ছিল আজকে কেকেআর এর ছোট্ট একটা আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনকে অবশ্যই অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটা এরকম ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।